আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় আমেরিকা ও ভারত। ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসিস্তি। তার মধ্যে গণতন্ত্র নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে। এদিকে রাশিয়ার সীমান্তে ব্রিটিশ সামরিক কাঠামোর সম্প্রসারণ। ইউক্রেনের সঙ্গে যুক্তরাজ্যের শতবর্ষী অংশীদারিত্ব চুক্তির অধীনে রাশিয়ার সীমান্তের কাছাকাছি ব্রিটিশ সামরিক অবকাঠামো সম্প্রসারণ ঘটিয়েছে, যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ব্রিটেন একটি ন্যাটো দেশ। এই সামরিক অবকাঠামো আমাদের সীমান্তের কাছাকাছি চলে আসাটা অত্যন্ত উদ্বেগজনক। কানাডার একটি ভারতীয় স্কুলে আরও 114 কবরের অনুসন্ধান। কানাডার উত্তর অন্টারিওতে অবস্থিত সাবেক ম্যাকউইন্স ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে আরও 114টি সম্ভাব্য অচিহ্নিত কবরের সন্ধান মিলেছে। কবরগুলো শিশুদের বলে ধারণা করা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি, ইরান জুড়ে হামাসের বিজয় উদযাপন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সম্পর্কিত একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরায়েল। রোববার থেকে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। দীর্ঘ 15 মাসের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবরকে রীতিমতো হামাসের বিজয় হিসেবে দেখছে ইরানের জনগণ। আর সেই বিজয় উদযাপন করার জন্য ইরানের জনগণ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার জুমার নামাজের পর বিজয় ও আনন্দ মিছিল করেছে। এদিকে গাজায় স্বাস্থ্য খাত পুনর্গঠনে লাগবে $10 বিলিয়ন। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে আবারও হামলা হবে, হুঙ্কার দিল হুতি যোদ্ধা। গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের উপর হামলা অব্যাহত হবে বলে হুঙ্কার দিয়েছেন ইয়েমেনের হুতি যোদ্ধারা। ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন চীনা ভাইস প্রেসিডেন্ট। লেবানন সফরে ম্যাক্রো, নতুন সরকার প্রতিষ্ঠায় সহায়তা করার প্রতিশ্রুতি। হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি পরবর্তীতে নতুন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে লেবানন। দেশটির সাম্প্রতিক সংকট নিরসনে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। 1943 সাল পর্যন্ত ফরাসি উপনিবেশ ছিল লেবানন। এবার সহায়তার বার্তা দিল শুক্রবার লেবাননে পৌঁছেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। সেখানে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে মিয়ানমার থেকে এলো 12,000 মেট্রিক টন চাল। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ G2G ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে 22,000 মেট্রিক টন আতপ চাল একটি জাহাজে করে চট্টগ্রামে পৌঁছেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা হচ্ছে শিক্ষণীয় একটি বিষয়, বলল দেবপ্রিয়। সেন্টার ফর পলিসি ডায়ালগে CPD বিশিষ্ট ফেলো ও সিটিজেন্স প্ল্যাটফর্ম SDGs বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার অধিকতর স্বচ্ছতা চালু করেছে, যা পরবর্তী সরকারগুলোর জন্য একটি শিক্ষণীয় হয়ে থাকবে। রাজধানীর ট্যানারি গোডাউনে আগুন। রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণের জন্য অন্তত 60টি ইউনিট। কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার মোচনী রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে প্রায় 3 শতাধিক বসতঘর, স্কুল, গুদাম, দোকান পুড়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগেই ইরান ও পুতিনের মধ্যে অংশীদারিত্ব চুক্তি। ঘনিয়ে এসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের সময়। আগামী 20 জানুয়ারি মার্কিন মসনদের দ্বিতীয় মেয়াদে অভিষেক হবে ট্রাম্পের। আর এই ট্রাম্পের অভিষেকের আগেই কৌশলগত অংশীদারিত্ব নিয়ে নতুন চুক্তি করতে যাচ্ছে ইরান ও রাশিয়া। আর এজন্যই রাশিয়া সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কতটা ভয়ঙ্কর পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান JF-17 থান্ডার। পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। সম্প্রতি এমনটি খবর ছড়িয়েছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছে। তখন এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ। এরপর অত্যাধুনিক এই যুদ্ধবিমান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহলী। কি এমন ফিচার রয়েছে এই যুদ্ধবিমান যে বাংলাদেশ এটি নিতে চায়? JF-17 থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন মিলে এই যুদ্ধবিমান তৈরি করেছে। এয়ার টু সার্ফেস কমব্যাটে JF-17 থান্ডার জুড়ে মেলা ভার। দিন কিংবা রাত সব জায়গাতেই সমান তালে কার্যকারিতা দেখাতে পারে JF-17 থান্ডার। এদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না বন্ধু নরেন্দ্র মোদী। আর মাত্র 2 দিন পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের নেতাদের। অতিথিদের তালিকায় স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। তবে ট্রাম্প প্রচলিত রীতিনীতির অতটা তোয়াক্কা করেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় দেখা গেছে সেখানে রয়েছে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার অনেক রাষ্ট্রপ্রধান, এমনকি বিভিন্ন দেশের কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। তালিকায় রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের
ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই সেখানে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রানিয়াম জয়শঙ্কর বলছেন তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তবে নরেন্দ্র মোদীর নাম না থাকার বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে গাজা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদেরকে বের করে দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সংবাদ সম্মেলন থেকে এক সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। তিনি গাজা নিয়ে প্রশ্ন করায় তাকে বের করে দেওয়া হয়েছে। গাজা পুনর্গঠনের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তুরস্ক। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে। যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনের যোদ্ধাদের বিজয় হয়েছে, বলল ইরান। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে উগ্র ডানপন্থীদের চাপে রয়েছে নেতানিয়াহু। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক স্থগিত করেছে। দেশটির এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন হওয়ার কথা ছিল, যা ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির একটি চূড়ান্ত স্বীকৃতি নিয়ে ঘোষণা করা হতো। বৈঠক স্থগিত নিয়ে নেতানিয়াহু দাবি করেছে হামাস শেষ মুহূর্তে কিছু সমস্যা তৈরি করেছে, যার কারণে চুক্তির অনুমোদন করা হয়নি। বিশেষ করে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভীর ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজার যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে। তারা মনে করে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতি। তারা দাবি করে এই চুক্তির বাস্তবায়ন হয়, তবে তারা বর্তমান ক্ষমতাসীন সরকারের জোটে থাকতে পারবে না। এদিকে হোয়াইট হাউসে হামলার চেষ্টায় ভারতের নাগরিকের কারাদণ্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতির বরাদ্দে তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। 2023 সালে 22 মে ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলার চেষ্টা করে ভারতীয় নাগরিক সাইব বশির কান্দুলা। এবার টিউলিপ সিদ্দিকীকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক। বাংলাদেশের দুর্নীতির একাধিক অভিযোগের তদন্ত শুরুর পর যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছিলেন। এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনকুবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক টিউলিপ সিদ্দিকীকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করলেন।